আমি আমি বলি না যে এভরিথিং ইজ অ্যাজ পার অ্যাজ ইউ এক্সপেক্টেড। ইভেন সংস্কার কমিশনে যা আছে সেটা ঠিক সেরকম হয়েছে কিনা, এখানে গ্যাপ ডেফিনেটলি আছে, কিন্তু এই গ্যাপগুলো পুরো করার যে সময় চলে গেছে তাও না। এটা ডিপেন্ড করবে এখন আমাদের পলিটিক্যাল উইলের উপর। যদিও আমরা যতটুকু করতে পেরেছি করেছি, বাকিটুকু সব কিছু যদি আমরা করে দিই তাহলে পলিটিক্যাল পার্টি কী করবে? একটা পলিটিক্যাল পার্টির 31 দফা ওনারা দিয়েছেন, সেই 31 দফার মধ্যে অনেক কিছুই আসছে। আমি একটি কথা বলি, যেমন আমি আপার হাউস নিয়ে খুব 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 কী বলে উচ্ছ্বসিত নই, কারণ সেখানে আপনারা যেটা বলেছেন সেখানে সাধারণ মানুষের রিপ্রেজেন্টেশন নেই। ইট উইল এগেইন কাম ডাউন টু দলেরই বিষয় হয়ে যাবে, যে লার্জেস্ট পার্টি তার হাতেই থাকবে। এগুলো ছোটোখাটো জিনিস যে এখনই চলে গেছে হয়ে গেল তারপর আর হবে না, এটা হতে পারে না। এখন যারা পলিটিক্যাল পার্টি ইলেকশন করছেন তাদেরকে আপনাদের ধরতে হবে যে এইটা তো একটা ফ্রেমওয়ার্ক দেওয়া হয়েছে, সেই ফ্রেমওয়ার্কের মধ্যে যে গ্যাপগুলো আপনারা বলেছেন সেই গ্যাপগুলো যাতে ফুলফিল হয়। আমি দুটো জায়গার কথাই বেশি পার্টিকুলারলি বলবো। আমি আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। আমার মানে ওয়ান কমিশন উড বি ভেরি হ্যাপি। রতন বুকে হাত দিয়ে বলতে পারবে যে হি ইজ হ্যাপি দ্য ওয়ে বিএলএ হ্যাজ বিন কি বলে মডিফাইড। এখানে আমার আপার রাশেদা চৌধুরীও আছেন, তিনিও এর পার্ট ছিলেন এসব আন্দোলনে। আমার মনে হয় বাংলাদেশে যে লেবার একটা হয়েছে এর চেয়ে ভালো লেবার বাংলাদেশে করা সম্ভব ছিল না। আমি কিন্তু এখনও ওই আই এম আন্ডার দি ফায়ার, আই এম আন্ডার দি ফায়ার অফ এমপ্লয়ার্স। ওনারা মনে করেন যে আমি টোটালি ওয়ার্কারদের পক্ষে চলে গেছি। টু সাম এক্সটেন্ট কারেক্ট, কারণ ওয়ার্কারদের বা আমাদের বিএলএ যে অবস্থা ছিল সেখান থেকে এটাকে টেনে তুলতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে একটা বছর, 1 ইয়ার, অলমোস্ট 1 ইয়ার। আমি বিভিন্ন সময় বিভিন্নদের সাথে আলাপ করেছি, রাত্র 11টা 12টা পর্যন্ত আমি হ্যাভ ডিসকাস উইথ মাই ওন অফিসার দ্যাট প্রজ অ্যান্ড কনস অফ এভরিথিং। তা আমি অন্তত এক জায়গায় স্যাটিসফাইড, আই এম ভেরি স্যাটিসফাইড যে যাই বলুক বিএলএ এর চেয়ে ভালো কেউ করতে পারতো বলে মনে হয় না, এর আগে হয়নি। হয়নি একটা কারণে, বিকজ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে এই আইনটি গ্রহণযোগ্য হয়নি। আমি 3বার গিয়েছি আইএলওতে, এবং লাস্ট টাইম যখন আমি আইএলওতে আমি গেলাম, আই হ্যান্ডেড ওভার দোজ 3 কনভেনশন, আই ফেল্ট ভেরি প্রাউড। কারণ যখন আইএলওর থেকে বলা হলো যে দিস ইজ অ্যান আই ওপেনিং ফর আদার্স, তার মধ্যে অনেক কথাবার্তা আছে, সেই কথাবার্তাগুলো বাদে দিলাম। সো আমার একটা জায়গা তো আমি মনে করি যে আপনারা কি মনে করেন আমি জানি না, বাট আই এম ভেরি স্যাটিসফাইড দ্যাট আই কুড ফিনিশ একটা আইন যেটা ঝুলেছিল গত কয়েক বছর, তারও আগের বছর থেকে। তো সেইখানে আমি মনে করি সুলতান সাহেব আছেন, রতন সাহেব আছেন, মোস্ট অফ দ্য রেকমেন্ডেশন হ্যাভ বিন টেকেন। আমরা যখনই সাখাওয়াত ভাই, জাস্ট টু অ্যাড অ্যান্ড সাপোর্ট ইউ, সেটা হলো যে আইনটা আপনারা করেছেন এই আইনটার অনেক সুদূর প্রসারী প্রভাব থাকবে বাংলাদেশের বৈদেশিক বাজার পাওয়া এবং বৈদেশিক বিনিয়োগ পাওয়ার ক্ষেত্রে। এটা এখনো হয়তো অনেকে বুঝে উঠতে পারছেন না, কিন্তু জিএসপি প্লাস থেকে আরম্ভ করে ফরেন ইনভেস্টমেন্টের জন্য যেই সাহসিকতা নিয়ে আপনি এটা করেছেন, আমি মনে হয় এইটা সুযোগ, আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমি একা করিনি, আমার একা আমি ক্রেডিট নিতে চাই না। আমাকে চিফ অ্যাডভাইজার খোলা একদম ব্ল্যাঙ্ক থেকে দিয়ে বলছেন যে ইউ ডু দ্য ওয়ে ইউ ওয়ান্ট টু ডু, যখন উনি আমাকে নিয়ে গেলেন। তো আই ট্রাইড নো উইদাউট এনি ইন্টারফারেন্স, আমি কাজটা করেছি। ভালো মন্দ আপনারা বলতে পারবেন, তবে দিস ইজ ফ্যাক্ট। যারা চাপ দিচ্ছিল লাইক ইইউ, আমেরিকান ট্রেড ডেলিগেশন এবং অন্যান্য যারাই ছিল, আমি ইউ ইজ দ্য অনলি মানে দি অর্গানাইজেশন হু ফেল্ট ভেরি হ্যাপি অ্যান্ড টোল্ড মি যে তোমাদের এতে এই সুযোগগুলো যিনি বলছেন এই সুযোগগুলো আসবে। আমি ডিটেলে যাচ্ছি না কারণ সময় কম। আমেরিকান ডেলিগেশন এসছে, দে ফেল ভেরি হ্যাপি। এখন আমরা ইউ ক্যান অলসো আস্ক ফর রিডাকশন অফ ট্যারিফ এবং ইনভেস্টমেন্টের যে সুযোগ হবে এতে কোনো সন্দেহ নেই। পোর্টে আপনারা জানেন অলরেডি ইনভেস্টমেন্ট অলমোস্ট $1 বিলিয়ন কাম, যার মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকেরটা হয়তো আমাদেরকে ফেরত দিতে হবে, বাকিগুলো কিন্তু টোটাল ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এখানে আমাদের কোনো কিছু করণীয় নাই, আরও কিছু আসার কথা আশা করি।
কিন্তু আমাদের মাননীয় বিচারকদের কাছে কিছু কিছু আইনি বিষয় আছে, সেগুলো নিয়ে কথা বলতে চাই না। আহ, আমি এটা বলবো না যে মানে এই সরকার এবার সবকিছু আপনাদের আকাঙ্ক্ষা মোতাবেক করতে পেরেছে, সেটা কারোর পক্ষে করা সম্ভব নয়। কেন সম্ভব হয় না এগুলো আপনারা অনেক কথা বলেছেন, আমি সেগুলোকে ডিনাইও করব না, এবং আমি এটাকে ওই দৃঢ়ভাবে সাপোর্টও করবো না। তবে যে রিজনস ইট হ্যাজ কাম আপ, দ্যাট রিজনস আর ভেরি ভ্যালিড, ভেরি ভ্যালিড, এটুকু আমি বলবো। আমি ইলেকশন কমিশন নিয়ে একটু হতাশা প্রকাশ করতে চাচ্ছি, তাদের রিফর্ম নিয়ে। আই এম সরি, হি ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার and is a very good officer, I know, and he is doing very well. But কিছু কিছু জায়গায় আমার মনে আপনার তো ডবল, আপনার তো প্রফেশনালি তো আপনারা একই না সেই যে না আর্মি না থেকে এসেছেন। প্রফেশনালি ঠিকই আছে, বাট হি ইজ নট অ্যালোন, দের আর ফোর আদার্স। আমি এন্টায়ার কমিশনের বিষয়টা বলছি, যে রিফর্মগুলো কমিশনের আমি কিছু দেখেছি, অনেকগুলো দেখেছি। আমার কাছে প্রথমেই মনে হলো দে হ্যাভ অ্যালার্জি উইথ নো ভোট। কারণ যেই সাজেশন তারা দিয়েছে দিস নট অ্যাকসেপ্টেবল, এবং আমার মনে হয় এই সাজেশনটা কেন দিয়েছে ওনারা এক্সপ্লেন করতে পারবেন, যে একজন সিঙ্গেল দাঁড়ালে তার বিরুদ্ধে নো ভোট হবে। তো আমি যখন আলোচনা হচ্ছিল তখন আমি বললাম যে আমি যদি একজন ক্যান্ডিডেট সিঙ্গেল হই, তা আমি তো আমার ড্রাইভারকে বলবো তুই বেটা হয়ে যা, তোকে আমি পয়সা দিচ্ছি, হ্যাঁ, যাতে নো ভোটের মধ্যে আমি না আসি। এটা তো দ্যাট মিনস ইজ ডিফিটেড। এটা নিয়ে অনেক আলোচনা হবে। আই সেড ওয়াই নট অল, যেটা ছিল, ওয়াই ডোন্ট ইউ ব্রিং দ্যাট। এটা নিয়ে আই ডোন্ট নো সাম হাওয়ার আদার পরে দেখলাম যে কোথাওই নেই এখন। ইফ আই এম নট রং, কোথাও নাকি নাই। রিকল ভোট, ইয়েস অফকোর্স ইট ইজ রিকোয়ার্ড। এই রিকল ওই রিকল নয়, এই রিকল হচ্ছে যে ওই কনস্টিটিউয়েন্সি আবার ভোট দেবে, দিয়ে বলবে যে দিস ম্যান ইজ ডুইং গুড আর দিস ম্যান ইজ নট রিকোয়ার্ড ফর আস। ইনফ্যাক্ট রিকল ভোটের যে সিস্টেম সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্সি থেকে একটা দাবি আসে, যে মেজরিটি ভোটাররা বলে যে আমরা আমাদের সিগনেচার ক্যাম্পেইন করে। তো সেটা আমি ভাবছিলাম যে আমাদের এই রিফর্ম কমিটিতে থাকবে, আমি জানি না রিফর্ম কমিটিতে